বাপ্পি বাসার থেকে বের হইলে আমি তোরে ফোন দিব, বুঝতে পারছিস? আর নয়তো বাপ্পি ঘুমাই গেলে ফোন দিব, ঠিক আছে? আর যা যা বলার তখন বলবো, এখন আর কিছু বলা যাবে না, বুঝছিস? ও কিছুটা টের পাইছে যে হঠাৎ করে তোর লোক কথা কই সেই বুঝিস নাই, সব বিষয় জানানো যাবে না। তো গাইস, নীলা তিশার কিছু কল রেকর্ড ফাঁস করে দিল। কল রেকর্ডটা ভিডিও শুরুতে কিছু দিছি, ভিডিওর লাস্টে কিছু দিব। আর নীলা কিন্তু সব কিছু বলে দিল যে বাপ্পি শিহিনার সাথে সম্পর্ক আছে। মানুষ যা অনুমান করছে তা একদম ঠিক। আর তিশা নীলাকে ফোন দিয়ে বা নীলার হাজব্যান্ডকে ফোন দিয়ে কি বললো সব কিছু নীলা কিন্তু আজকে বলে দিল। আরও তিশাকে থ্রেট দিল যদি তিশা এরপরও বাড়াবাড়ি করে আরও এর চেয়ে আরও গোপন কিছু শেয়ার করবে। তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা দেখবেন। আপনারা আসলে যেটা সন্দেহ করতেছেন না, এটা আসলে সত্যি। আমি বলি, আমাকে একদিন হঠাৎ করে ভাবি ফোন দিছে, তারপরে বলতেছে যে নীলা হচ্ছে জানিস এরকম এরকম হয়েছে, আমার সংসারটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে বোন। ও যাওয়ার আগের দিনকেও আমি ওকে হাত তুলে ভাত খাওয়াই দিছি, এটা সেটা অনেক কাহিনী আমাকে বললো। দেখে আমার মেয়ের যেহেতু সংসার করতেছে আরেক জায়গায়, আমার মেয়েরও সংসারটা নষ্ট হয়ে যাবে, এটা নিয়ে অনেক সমস্যা হবে। ওকে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে আবার বিয়ে দিলাম, মানে আমি দুধ দিয়ে কলা দিয়ে কালসাপ পারলাম, এরকম একটা কথা বললাম ওকে। তারপরে সে আমার থেকে হেল্প চাইলো। তা আমি বলতেছি আচ্ছা ভাবি, দেখি আমি কি করতে পারি, যেহেতু একদিন জন্য হলো আপনি আমার উপকারে আসছেন, আপনার দ্বারা আমার অনেক ভালো কিছু হয়েছে। তো আমি ঘটনাটা আমি আমার হাজব্যান্ডকে বললাম, জানো অমুক নাকি এটা করছে, আর ভাবিটার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। ভাবির দ্বারা আমার অনেক কিছুই হয়েছে, আজকে এখানে আমি এটা সেটা আমি অনেক কথাই বললাম আর কি। তো সে বলতেছে আমি কি করতে পারি। তা আমি বলতেছি যে অমুক এখন কোন বাসায় থাকে এই অ্যাড্রেসটা বের করে দিতে হবে। বাকিটা দেখেন সে আমার হাজব্যান্ডের সাথে করে হেল্প মানে কি করবে না করবে এটা বলেছে। তো সে নাকি তার বাসার গাড়ি ভাঙিছে, হুন্ডা ভাঙিছে, এটা সেটা টু জেড আমাকে বলছে। তার আগে আমি আমার নিশির থেকে শুনছিলাম। যাই হোক, আমি এত কথা বলবো না। আসলে আমার শারীরিক মানসিক দুই দিক থেকে আমি অনেক ঠিক আছি, কারণ এইগুলা দেখে না বলে কিছু পারলাম না। আমি ভয়েসগুলো দিয়ে দিই, তারপরে বাকিটা আপনাদেরকে বলবো। আর বাকি যে কথাগুলো আমার হাজব্যান্ডের সঙ্গে সে বলেছে সেগুলো তার ফোন থেকে রেকর্ড করছিলাম, সে আমার ফোন দিয়ে কথা বলছিল এই জন্য। তো এখন তো আমার হাজব্যান্ড বাসায় নেই, বাসায় আসুক অবশ্যই আমি কিন্তু সে প্রমাণ যেহেতু দেখতে চাইছে আমি সবগুলাই দিব। আর বাপ্পি ভাইয়াকে সে টাকার ডিল করছিল তার অ্যাড্রেস বের করার জন্য, যেহেতু আমার হাজব্যান্ড রাজনীতিতে আছে, সত্য কথা যেটা, সে রাজনীতি করে, আপাতত এখন চাকরি ছাড়াই আছে, সামনের মাসের 1 তারিখ থেকে আবার চাকরিতে জয়েন করবে। তো সে তাকে 20,000 টাকা অফার করে যে আপনার বাচ্চা ছেলে মেয়ে দিয়ে আপনি অ্যাড্রেস বের করাই ওর এই ক্ষতিটা করবেন, আমি আপনাকে এত টাকা দিব। কিন্তু আমার হাজব্যান্ড এগুলো কিছুই করেনি, শুধু অ্যাড্রেসটা বের করেছিল। পরে তারপর তাকে ফোন দিতেছিল, সে ধরে নাই। পরে বাপ্পি ভাইয়া এর মধ্যে ইনভলভ হয়, সে টাকা দিয়ে আমার হাজব্যান্ডের টাকা দিয়ে মীমাংসা করতেছে বিষয়টা। পরে হাজব্যান্ড টাকা নিছে কি না নিছে আমি এটা বলতে পারবো না, মনে হয় নেয়নি না কি জানি না। কিন্তু পরে বাপ্পি ভাইয়া বলতেছিল যে ভাই তুমি এটা, যেহেতু আমাদের এখন পারিবারিক বিষয়, তুমি এর মধ্যে ঢুকো না। তো আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে, এটা তো আমি ঢুকতে চাইছিলাম না, আপনার বউ আমাকে এর মধ্যে ইনভলভ করছে, বা নীলাকে বলছে, উনি কাঁদতেছিল অনেক, এই জন্য আমি আসছি। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি যেসব সালপালিক দিয়ে কাজ করাইছো সেসব সালপালের জন্য আমি কিছু টাকা দিব, তুমি এটা অফ করে দাও। তো তারপর আমার হাজব্যান্ডকে এখন টাকা দিচ্ছে কিনা আমি জানি না, কিন্তু সে অফ করে দিছে। এরপর থেকে কিন্তু ভিডিও আমি নিয়ে ভিডিও করি নাই, কোনো কথাও বলি নাই। বা আরেকজন যে আছে তাকে নিয়ে যে কথা বলবো, সে কিন্তু 2 থেকে 3 মাস আগে আমাকে নিয়ে অনেক ভিডিও দিচ্ছে, আপনারা দেখছেন, অনেক কথাও বলছে, তারও কিন্তু অনেক ভিডিও আমার কাছে আছে। কিন্তু আমি কোনো সময় এরকম ইন্টেনশন নিই নাই যে বাপ্পি মাঝে মাঝে চলে আসতেছে, তো এই জন্য কালকে দিনে কথা বলবো না। তুই এদিক দিয়ে খোঁজ খবর নেই, যেটা করা লাগে তোর হাজবেন্ডের সাথে যোগাযোগ করেই করবো না। হ্যাঁ, যেটা ভালো হয় সবার বুদ্ধি মতোই করবো না। খবর নেই, খবর নিয়ে সবকিছু জান, কালকে কথা বলবো না। হ্যাঁ, সুযোগ পাইলে। রাখি, আল্লাহ হাফেজ। বাপ্পি বাসার থেকে বের হইলে আমি তোরে ফোন দিব, বুঝতে পারছিস? আর নয়তো বাপ্পি ঘুমাই গেলে ফোন দিব, ঠিক আছে? আর যা যা বলার তখন বলবো, এখন আর কিছু বলা যাবে না, বুঝছিস? ও কিছুটা টের পাইছে যে হঠাৎ করে তোর লোক কথা কই সেই বুঝিস নাই, সব বিষয় জানানো যাবে না।